ও আচ্ছা, তাহলে আপনার নাম মিস্টার ফুকুন্দু? হ্যাঁ ডাক্তারবাবু, মোরই নাম ফুকুন্দ। আমাক তো ওলা ফোনত পাওয়াই যায় না। কয়দিন হাতে কন্ট্যাক্ট করার চেষ্টা করি দেখছম। আরে ভাই, আমি হলাম ব্যস্ত মানুষ, এই সারাক্ষণ রোগীর ভেজাল। তা বলেন, কি সমস্যা হয়েছে আপনার? সমস্যা তো গুরুতর ডাক্তারবাবু। কয়দিন থেকে খাবারে পাং না, মুখের কোনো রুচি নাই। আরে এতে সমস্যা কিসের? এ তো খুশির খবর। কি বললেন? এটা খুশির খবর? আরে হ্যাঁ, এ তো খুশিরই খবর। কারণ আপনি যে মোটা হয়ে যাচ্ছেন দিনে দিনে, হ্যাঁ, এই যে খাবার রুচি কমলে পরে এখন পাতলা হয়ে যাবেন। আরে ডাক্তারবাবু, আমি তো এক্সারসাইজ করলেই পাতলা হয়ে যাব, কিন্তু খাবার রুচি কমলে যা আমি নার্ভাস হয়ে যাব। তাহলে আপনার বউকে বলেন না, ভালো করে একটু যত্ন করে সবজিটা যেন আপনার জন্য বানায়, যেন টেস্টি হয়। তাহলে তো খাবারের রুচি হয়ে যাবে। খামোখা এখানে ডাক্তারের কাছে আসার কি মানে? আচ্ছা ডাক্তারবাবু, আমার যে কলেজেটা কাঁপে, এই কাঁপুনিটা কি? এই কাঁপুনিটা কিসের জন্য হয়? আপনার কলিজা কি সবসময় কাঁপে, না কখনো কখনো কাঁপে? সব সময় কাঁপে না, কিন্তু কখনো কখনো কাঁপে, বুঝলেন? আচ্ছা, আপনার কলিজা যে কাঁপে, কখনো কখনো কাঁপে, তো সেটার টাইমটা কি, সকাল সন্ধ্যা না রাত্রিবেলা? সকালেও কাঁপে, বিকেলেও কাঁপে, রাত্রিও কাঁপে। তার মানে আপনি বলতে চাইছেন যে যে কোনো সময় কাঁপে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। ও, আপনি লোকটা তো খুব খারাপ। কেন কেন? কিভাবে খারাপ হলো? দেখুন, যারা চরিত্রহীন, যাদের স্বভাব খারাপ, যাদের ব্যবহার খারাপ, হ্যাঁ, তাদের কিন্তু এই সমস্যাগুলো হয়। দেখেন ডাক্তারবাবু, আপনি কি বলতে চান? আমি তার মানে আপনি বলতে চান যে আমার ব্যবহার খারাপ? না না, তবে নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে হতেও তো পারেন। দেখেন ডাক্তারবাবু, আপনি পেশেন্টের সম্পর্কে কিন্তু এই ধরনের উল্টোপাল্টা মন্তব্য করতে পারেন না। আমার সম্পর্কে আমার বউ পর্যন্ত আজ পর্যন্ত এই ধরনের মন্তব্য করতে পারে নাই, আর আপনি করছেন। আরে বাবা, এত রাগ করার কি আছে? আমি যা কিছু বললাম এগুলো তো সবই রোগের লক্ষণ, তাই বললাম। আচ্ছা বলুন তো, আপনার বাচ্চা কাচ্চা কয়টা? আমার বউয়ের কোনো বাচ্চা কাচ্চাই নেই। এই বিয়ের 8-10 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চাই নেই। এটাই তো আমি যা ভেবেছি তাই। আপনি শুধু শারীরিক ভাবে নয়, মানসিক ভাবেও দুর্বল আছেন। এগুলো চিন্তা ভাবনা করতে করতে তো মানসিকভাবে দুর্বল হয়ে গেছি ডাক্তারবাবু। আরে ধুর, টেনশন লেনে কা নেই দেনে কা, ঠিক না? তা তো ঠিকই। আচ্ছা বলুন তো, আপনার বউ কি খুব সুন্দরী? কেন? আমার বউ সম্পর্কে জানতে চাইছেন যে? আরে বলুন না, আপনার বউ কি দেখতে খুব সুন্দরী? হ্যাঁ তো, সুন্দর আছে। এই জন্য তো বিনা পয়সায় বিয়ে করেছিলাম। ওই তো, সুন্দরী আমের তলায় ঘুম। মানে? মানে আবার কি? এই যে সুন্দর সুন্দর আমগুলো দেখবেন না, ভেতরে পোকা থাকে, ঠিক আছে? কিন্তু আমি যে এই বিষয়ে অন্য ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম, উনি বলেছিলেন যে দোষটা আমারই, ওই আমার বউয়ের না। শোনো, এখন আমার কথাটা সত্যি হলো তো? আমি এই জন্য কিছুক্ষণ আগেই বললাম যে আপনি চরিত্রহীন, আপনার ব্যবহার খারাপ, আপনার অভ্যাস খারাপ, আর আপনি মানলেনই না, আমার উপর একেবারে রেগে উঠলেন। ধরা পড়ে গেলুম রে। আর এখন আপনি নিজেই নিজেই স্বীকার করলেন যে আপনি অন্য ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন, আর উনিও আপনাকেই বলেছিলেন যে আপনারই দোষ, আপনার বউয়ের কোনো দোষ নেই। আর আপনার ওই সমস্যাগুলোর জন্য আপনার হার্টের প্রবলেম। আপনার হার্ট ঠিক হয়ে যাবে যদি আপনি আমার কথা মানেন। আচ্ছা বলেন তাহলে কি করতে হবে? 6 মাস আপনি আপনার স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন না। পারবেন এই নিয়মটা পালন করতে? বাপরে বাপ, 6 মাস! শালার একদিনে মোর বউ মুখ ছাড়া থাকতে চায় না, আর 6টা মাস কেমন করিয়া থাকবে? আচ্ছা ডাক্তারবাবু, 1 সপ্তাহ 1 সপ্তাহ নিয়মটা পালন করলে কেমন হয়, মানে সপ্তাহে সপ্তাহে? যদি আমার কথা না মানেন, তাহলে কিন্তু 6 মাস পর কিন্তু আপনার বউ অন্য কারোর সাথে বিয়ে করবে। মানে? মানে আবার কি? আপনি উপরে চলে যাবেন, আপনার বউ কি বিধবা হয়ে ওইভাবে ওই শ্বশুর বাড়িতে বসে থাকবে? থাকবে না, আরো অন্য কোনো ছেলে দেখে বিয়ে করে নেবে। সিম্পল। না না
না না, আপনার কথাই মানতে হবে ডাক্তারবাবু, নাহলে সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আসতে পারেন। আর একটা প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, এই ওষুধগুলো কিনে নেবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ডাক্তারবাবু, ঠিক আছে ঠিক আছে।